সড়ক, রেল ও নৌপথের অসহনীয় যানজট আর ভোগান্তি এড়াতে সচ্ছল ঘরমুখ মানুষের প্রথম পছন্দ এখন আকাশপথ। তবে এবারের ঈদযাত্রায় অভ্যন্তরীণ রুটে আকাশপথেও লেগেছে উপচে পড়া ভিড়। বাড়তি ফ্লাইটের ব্যবস্থা থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট, আর যেটুকু আছে তার দামও সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। রানওয়েতে ডানা মেলছে একের পর এক উড়োজাহাজ, টার্মিনালের ভেতরে ঘরমুখ মানুষের ব্যস্ততা, সড়কপথের যানজট আর ট্রেনের শিডিউল বিপর্যয় থেকে বাঁচতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশপথ। তবে এখানে ভোগান্তি রাস্তার জ্যাম না হলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টিকিটের আকাশচুম্বী দাম। সৈয়দপুর, রাজশাহী, যশোর ও কক্সবাজারের মতো জনপ্রিয় রুটগুলোতে ঈদের আগের কয়েকদিনের কোনো টিকিটই অবশিষ্ট নেই। এয়ারলাইন্সগুলো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। এই সুযোগে ৫,০০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ থেকে ১২,০০০ টাকায়। এয়ারপোর্টে আসা যাত্রীরা বলেন, রাস্তায় যে জ্যাম তাই বাধ্য হয়ে প্লেনে যাচ্ছি, কিন্তু টিকিটের দাম গত সপ্তাহের চেয়ে ডাবল হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে যেতে গেলে অনেক টাকা লেগে যাচ্ছে, তবুও সময়ের প্রয়োজনে নিতে হচ্ছে। বেসরকারি এয়ারলাইন্সগুলোর দাবি, ওয়ান ওয়ে ট্রাফিকের কারণে তাদের খরচ বেড়ে যায়। অর্থাৎ ঢাকা থেকে যাত্রী নিয়ে গেলেও ফেরার পথে উড়োজাহাজ প্রায় খালি আসছে, যার প্রভাব পড়ছে ভাড়ার উপর। তবে যাত্রীদের অভিযোগ, উৎসবকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু ট্রাভেল এজেন্সি। এয়ারলাইন্স কর্মকর্তারা বলেন, আমাদের প্রায় সব ফ্লাইটের বুকিং ফুল। আমরা অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছি। ফিরতি পথে যাত্রী না থাকায় ভাড়ার সমন্বয় করতে হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সহনীয় পর্যায়ে রাখতে। বিমানবন্দরে ইমিগ্রেশন ও চেক ইন কাউন্টারগুলোতেও দীর্ঘ সারি। তবে সবটুকু ক্লান্তি ঢাকা পড়ে যাচ্ছে এখন মাত্র ৪০ থেকে ৫০ মিনিটে পৌঁছে যাওয়া হচ্ছে গন্তব্যে। ভোগান্তি থাকলেও দ্রুত বাড়ি ফেরার স্বস্তি এখন আকাশপথের যাত্রীদের বড় পাওয়া। মেঘের দেশে ডানায় চড়ে বাড়ি ফেরা এই মানুষের ঈদ হোক আনন্দময় ও নিরাপদ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।